আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 8 থেকে 10 বছরের মেয়ের জন্য হিজাব কাটিং। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি কাটিং এবং সেলাই দুটোই একদম সহজ করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো প্রথমে আমি কাপড়টা 2 পার্টে ভাঁজ করে নিয়েছি। কাপড় এখানে আছে 1.5 গজ কাপড়, 2.5 হাত বহরের 1.5 গজ কাপড় আছে। কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি। আমার দিকটা হচ্ছে খোলা সাইড এবং সামনের দিকটা কিন্তু বন্ধ সাইড। তো এভাবে কোনাকুনি ধরে কিন্তু আমি দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কীভাবে ভাঁজটা করলাম। কোনাকুনি ধরে ভাঁজ করে দেব। তো যেহেতু এইভাবে ভাঁজ করলে হিজাবটা ছোট হয়, যার কারণে নিচ থেকে আমি যে অনেক বাড়তি কাপড় আছে সেই কাপড়গুলো এর উপরে রেখে কাটিং করে দেব। এরপরে কিন্তু আমি সেলাইটা দেখাবো যে কীভাবে সেলাই করেছি। এখন আমি এখানে লম্বার মাপটা নিয়ে পরেই কিন্তু কাটিং করে দেব। তো যেহেতু লম্বায় কম, এখানে লম্বা হচ্ছে কিন্তু এখন 34 ইঞ্চি। তো আমি এখানে নিচে পট্টিটা দিয়েছি, যার কারণে কিন্তু 34 ইঞ্চি লম্বা হয়েছে, নাহলে কিন্তু আরও লম্বা কম হতো। তো আপনারা অবশ্যই যদি কাপড় এভাবে বেঁচে যায়, দেখেন যদি নিচ থেকে বেঁচে যায়, তাহলে আমার মতো করে এরকম পট্টি দিয়ে দেবেন। আর না হলে যতটুকু কাপড় আছে সেইভাবে রাউন্ড শেপ করে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি যেহেতু একটু লম্বা তৈরি করব, যার কারণে যতটুকু আমার কাপড় ছিল পুরোটাই আমি খাটিয়ে দিয়েছি। তো এখন আমি রাউন্ড শেপ করে 34 ইঞ্চিতে দাগ দিয়ে এখন কাপড়টা কাটিং করে দেব। আমার কাপড়টি কাটিং করা কিন্তু শেষ। এখানে কিন্তু 2 পার্ট আছে, এখান থেকে আমি জোড়া আছে একটা আলগা করে দেব। তো যেহেতু এখন আমি মুখের মাপটা নিয়ে নেব। তো মুখের মাপ এখানে আমি 9 ইঞ্চি নিয়েছিলাম। আপনারা এখান থেকে 9.5 ইঞ্চি নেবেন। আমার আর কি একটু ফিটিং হয়েছিল বেশি, যার কারণে আমি সেলাই করে ওকে পরিয়ে তারপরে আমি আবার 1/2 ইঞ্চি নিচ থেকে সেলাই দিয়েছি। আমি যেটা সেলাই করব সেখানেও আমার 9.5 ইঞ্চিতেই আছে। তো আপনারা 9.5 ইঞ্চি দেবেন এবং এখান থেকে মাঝ বরাবর যেখান থেকে আমি ক্যাপটা ফিটিং করব সেখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। তো এরপরে নিচে যে একটা জোড়া ছিল সেই জোড়াটা কাটিং করে দিলাম। তো আমার হিজাবটা কাটিং করা শেষ। এখন আমি ক্যাপটা কাটিং করে নেব। তো ক্যাপটা কাটিং করার জন্য এখানে 1 পার্ট কাপড় নিয়ে প্রথমে 2 পার্টে ভাঁজ করে এরপরে তার উপরে আরেকটা ভাঁজ করে আমি 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। তো এখান থেকে চওড়ার মাপ নেব আমি 2.5 ইঞ্চি এবং আমি লম্বার মাপ নেব 5.25 ইঞ্চি। এখানে আমি লম্বার মাপ নিয়েছি 5.25 ইঞ্চি আর চওড়া মাপটা নিয়েছি কিন্তু 2.5 ইঞ্চি। তখন এখান থেকে একটা সোজা রেখা দিয়ে এখান থেকে একটু সামান্য রাউন্ড শেপ করে সেই রাউন্ড শেপ অনুযায়ী কাটিং করে দেব। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কাটিংটা করছি এবং কিভাবে বাজগুলো দিয়েছি। তো এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি, কিন্তু আমার ক্যাপ কাটিং করা শেষ। এখন আমি মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দেব। আমি হিজাবের যে মাঝখান থেকে চিহ্ন দিয়েছিলাম এখান থেকে একটা মাঝখান থেকে চিহ্ন দিয়েছি, যাতে সেলাই করতে সুবিধা হয়। তো আমার ক্যাপটা কিন্তু কাটিং করা শেষ। তো চলুন এবার আপনাদের সাথে সেলাইটা শেয়ার করি। তো আমি যেহেতু উপরে 2টা জোড়া পট্টি দিয়েছিলাম, তো সেই পট্টিটা এখন সেলাই করব। তো একটা পট্টি নিয়েছি এবং একটা কাপড় কাপড়ের এক সাইড যেখান থেকে আর কি পট্টিটা সেলাই কাটা, তো সেই আলগা কাপড়টা আমি উল্টো সাইডে নিয়েছি আর এবং বড় কাপড়টা কিন্তু সোজা সাইডে আছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে কাপড়টা নিয়েছি। এরকম কোনাকুনি রেখেই কিন্তু আমি কাপড়টা কেটেছিলাম, সেইভাবে কোনাকুনি রেখে কিন্তু আবার সেলাই করতে হচ্ছে। তো আমি সেলাই করা এক পাশ শেষ। এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব, যাতে কাপড়টা আর কি কোনখান থেকে গুছ না থাকে, একদম ফিনিশিংটা ভালো আসে, যার কারণে সেলাইটা যাতে বোঝা না যায় সেজন্য উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কাপড়টা সেলাই করার পরে পট্টিটা লাগানোর পরে কেমন হয়েছে। তো এই যে দেখেন, এই একটা পার্ট এবং এই যে 2টো পার্ট কিন্তু আমি এরকম সেলাই করে লাগিয়ে দিয়েছি, এই যেরকম বসবে। তো এখন আমি ক্যাপটা লাগাবো। তো ক্যাপটা লাগানোর জন্য আমি সেই যে চিহ্ন দিয়েছিলাম এবং ক্যাপের উপরে যে চিহ্ন দিয়েছিলাম সেই 2টো চিহ্ন একসাথে রেখে এই মাঝখান থেকে ধরে কিন্তু এই পাশে
সেলাই করছি, আমি এখানে ডাবল সেলাই দেব। তো সেলাইটা এই যে দেখেন সেলাইটা শেষ। এখন আমি এবার ঘুরিয়ে তার উপর থেকে ডাবল সেলাই দিয়ে দেব। অনেক কিছু আসলে বলে বোঝানো যায় না, আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কীভাবে এই সেলাইটা করছি। তো এই যে দেখেন আমার মাঝ বরাবর কিন্তু সেলাই শেষ। এরপরে বাকি অর্ধেক আমি সেলাইটা এরকম ভালো করে কাপড়টা রেখে, কাপড়টার উপরে ক্যাপটা রেখে এরকম ঘুরিয়ে সেলাই করে দিলেই কিন্তু ক্যাপটা লাগানো হয়ে যাবে। ক্যাপটা লাগানো কিন্তু অনেক সোজা, এটা কিন্তু ইজিলি যারা নতুন তারাও কিন্তু ভালো করে লক্ষ্য করলে কিন্তু পেরে যাবেন, কঠিন কিছু না। তো আমি সেমভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটাও আর কি আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি। এরপরে আমি তার উপর থেকে আর একটা চাপ সেলাই দিয়ে দেব। তো আমার ক্যাপ লাগানোটা কিন্তু শেষ। তো এরপরে দেখেন যেহেতু মানে ক্যাপের যে নিচটা যে সাইডটা কিন্তু মানে কাপড়ের মানে আটকানো, এখানে মানে শক্ত পায়ের, যার কারণে এখানে একটা মানে এই যে একটা ভাঁজ করে আমি সাইড থেকে সেলাইটা দিয়ে দেব। উপর থেকে চাপ সেলাইটাও হয়ে যাবে এবং সাইডের কাপড়টা সেলাইও হয়ে যাবে। তো একটা ভাঁজ করে তার উপর থেকে মানে সাইড থেকে সেলাই করে উপরে ক্যাপের উপরে চাপ সেলাইটাও দিয়ে দিচ্ছি একসাথে। তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটা কিন্তু দিয়েছি। আমি 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 আবার আপনাদেরকে বোঝাচ্ছি যে কাপড়ের পাড়টা আর কি শক্ত পায়, যার কারণে কোনো সুতো বের হবে না। যার কারণে এখানে আমি ওই যে একটা ভাঁজ করেই কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু ডবল ভাঁজ দেইনি, কারণ এখানে এটা কাপড়ের পায়ের, কোনো কাপড় কাটা হয়নি। এই যে সেমভাবে কিন্তু আমি দুপাশ মানে চাপ সেলাই দিয়ে দিয়েছি একসাথে। তো আমি আপনাদেরকে আবার বলছি মানে আমি কিন্তু এই যে দেখেন আমার কিন্তু এই চাপ সেলাইটা দেওয়া শেষ। তো আমি কিন্তু এখানে মানে কাটার সময় 9 ইঞ্চি দিয়েছিলাম, মানে 9 ইঞ্চি নিয়েছিলাম ক্যাপের মাপ। তো আপনারা এখান থেকে 9.5 ইঞ্চি নেবেন। মানে আমি যার জন্য তৈরি করেছিলাম তার মুখটা একটু বড়, যার কারণে মানে ফিটিংটা একটু বেশি হয়েছিল। আমি সেলাই করার পরে যখন ওকে পরাই তখন আর কি মানে মানে টাইট বেশি লাগছিল, যার কারণে আমি এই যে সেলাইটা করেছি 9 ইঞ্চিতে, তারপরে আমি হাফ ইঞ্চি মানে নিচে আবার সুতাটা ছাড়িয়ে আমি হাফ ইঞ্চি নিচে আবার সেলাইটা দিয়ে ওকে ঠিক করে দিয়েছি। তো আপনারা যদি মানে ঢিলা ঢালা আর কি রাখতে চান, মানে ফিটিং মতো আর কি, বেশি টাইটও না বেশি লুজও না, তাহলে এখানে 9.5 ইঞ্চি দিবেন। 9.5 ইঞ্চি মনে করেন 8 থেকে 10 বছরের বাচ্চার জন্য, যদি 8 বছরের বাচ্চার জন্য নেন তাহলে এটা 9 ইঞ্চিতে হবে। আর যদি 9 থেকে 9 বা 10 বা যদি একটু হেলদি হয় বাচ্চা তাহলে কিন্তু একটু বেশি নেবেন। তো এখানে আমি সেলাই দিয়ে দিয়েছি, এখানে আমি ডাবল সেলাই দিয়েছি, যেখানে আমি দাগ দিয়েছিলাম সেখান থেকে কিন্তু সেলাইটা দিয়ে দিয়েছি। তো এখন আমি নিচের কাপড়টা সেলাই দিচ্ছি। নিচের কাপড়টা আমি প্রথমে একটা ভাঁজ করে সেলাই দিয়ে দিব, একটা ভাঁজ করে পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে, যেহেতু এটা একদম পুরোটা গোল, যার কারণে কাপড় অনেক সময় মানে ঢেউ হয়ে থাকে, ভাঁজ হয়ে থাকে। সেজন্য আমি একটা সেলাই দিয়েছি, এরপরে তার উপর থেকে আর একটা সেলাই দিয়ে এরপরে মানে এটা পুরো ক্লিয়ার করব। তো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে আজকের মতো হিজাব কাটিং এবং সেলাই। আমি কিন্তু একদম সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। যারা সেলাই কাজে নতুন তারা একবার ভালো করে বারবার ভিডিওটা দেখলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন, একবার যদি না বুঝেন। তো দেখেন আমার কিন্তু এটা মানে পুরো চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা শেষ। তো এই যে দেখেন হিজাবটা সেলাই করার পরে কেমন হয়েছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।